আজকে সারা পৃথিবীর মানুষ অন্যায় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত। আজকে আমাদের মানুষদের নিরাপত্তা নেই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই, মা বোনরা ধর্ষণের শিকার হচ্ছে। আজকে আমাদের সমাজের মানুষগুলো কুকুরের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। সমাজের মেয়েগুলা একটি দিনের শিকার হচ্ছে। এই অন্যায় অশ্লীলতা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, কিভাবে বাঁচতে পারি, নিজেদের ইজ্জতকে কিভাবে রক্ষা করতে পারি, এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বিধান করেছেন, রাষ্ট্রের কি করণীয়, পিতামাতার সন্তানের প্রতি কি করণীয় এবং মেয়েদের কি করণীয়, পুরুষদের কি করণীয়, এই বিষয়ে কয়েকটি কথা বলবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার নিকট ইসলাম একমাত্র মনোনীত দিন, আর এই দিনে আল্লাহ তাআলা নারীকে মর্যাদার ঊর্ধ্বে তুলে ধরেছেন। নারী জাতি হলো আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। আল্লাহ তাআলা নারীকে পুরুষের জীবন সঙ্গিনী হিসেবে নির্বাচন করেছেন, জীবন পরিচালনার জন্য সহযোগিতা করেছেন। ইসলাম নারীকে মায়ের স্থানে রেখেছেন। ইসলাম নারীকে পুরুষের চেয়েও বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ওগো নবী, আপনি আপনার মুসলমান উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। অর্থাৎ একজন মানুষ যদি একজন নারীর প্রতি আকৃষ্ট হতে হয়, তার সর্বপ্রথম চক্ষুর সহযোগিতা লাগবে। সে চোখ দিয়ে তার দিকে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করবে। আস্তে আস্তে তার প্রতি সে আকৃষ্ট হতে থাকবে। আর ওইখান থেকে জিনা, ব্যভিচার, অন্যায় অবিচারের মূল শুরু হতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্বোধন করে বলতেছেন, আপনি আপনার উম্মত মুসলমানদেরকে বলে দিন তারা যেন তাদের নিজের চক্ষুকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। অর্থাৎ যখন সে চোখের মাধ্যমে একজন নারীর প্রতি আকৃষ্ট হবে, আর এই নারীর প্রতি আকৃষ্ট হওয়ার পরে চোখ দেখিয়ে তাকার পরে তখন থেকে এবং সে একজন নারীর প্রতি আকৃষ্ট হয়ে সে জিনার মধ্যে নিমজ্জিত হবে। এই কারণে তাকে তার লজ্জাস্থান তখন হেফাজত থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তাদের যেন চক্ষুকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ তাআলা নারী সমাজকে সম্বোধন করে বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, তোমরা নিজেদের